তো বন্ধুরা, এটা হচ্ছে শীতকালের একটা কমন প্রবলেম। স্কুটি হোক আপনার কাছে বা বাইকই হোক, এটা কিন্তু কমন একটা প্রবলেম দেখা যায় যে গাড়িটা সেলফ স্টার্ট কিন্তু নেয় না। তো কখনোই কিন্তু দয়া করে বলছি আপনারা ব্যাটারি কিন্তু পরিবর্তন করবেন না। সুন্দর একটা ভিডিও আসুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এইগুলো ব্যাটারিগুলো আপনারা ঘরে বসেই চার্জ করে নেবেন। দেখুন, এটা তো কিন্তু সেম প্রবলেম, যেটা হচ্ছে শীতকালের কিন্তু একটা কমন একটা প্রবলেম যে এই ধরনের বাইক হোক বা স্কুটি হোক, শীতকালে দেখবেন যে সেলফ স্টার্ট নেয় না। তো যারা যারা এই প্রবলেমে ভুগছেন বা যারা যারা এটা প্রবলেম ফেস করছেন, তাদের জন্য ভিডিওটা একদম পারফেক্ট একটা ভিডিও, বা আপনাদের দেখিয়ে দিচ্ছি এর থেকে কীভাবে সলিউশন আপনারা কীভাবে করবেন। অল্প কিছু টাকা খরচা করে সলিউশন কীভাবে কী করবেন, সারা জীবন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। দেখুন, এটাও কিন্তু সেম প্রবলেম, এটা সেলফও কিন্তু নিচ্ছে না এবং হর্ন যেটা ওটা কিন্তু ক্লিয়ারভাবে সাউন্ড আসছে না। তাই এটা থেকে কীভাবে আপনারা সলিউশন বের করবেন সেটা আজকের এই ভিডিওতে দেখাচ্ছি। মাত্র অল্প কিছু খরচা করে আপনারা লাইফ টাইম এটাকে ব্যাটারি যখনই আপনার ডাউন হয়ে যাবে আপনারা এইভাবে রিচার্জ করে নিতে পারবেন বা চার্জ করে নিতে পারবেন। তো কীভাবে করতে হবে দেখুন, সিম্পলি আপনার কাছে বাইক হয়ে থাকে বা স্কুটি যদি হয়ে থাকে, সিম্পলি দুটোরই কিন্তু এই প্রবলেম যদি দেখা যায় বা এই প্রবলেম যদি আপনি ফেস করেন, তাহলে অতি সহজভাবে আপনারা এটাকে চার্জ করে নিতে পারবেন। বাইকের ব্যাটারিটা কোনো রকম পরিবর্তন করার দরকার পড়বে না। তো দেখুন, এখানে কিন্তু আমাদের বাইকের যে ব্যাটারিটা হয়, ব্যাটারিটা কিন্তু এই পাশেই আছে। এবার কি করব কি, সিম্পলি আমরা এই ব্যাটারির উপরে যে কভারটা থাকে, কভারটা আমরা করে নেব ওপেন। আপনাদের কাছে যদি স্কুটি হয়ে থাকে, স্কুটির কিন্তু সবসময় ব্যাটারিটা সামনের দিকে হয়ে থাকে এবং বাইকের লেফট সাইড না হলে বাঁ সাইডে থেকে থাকে। এবার সিম্পলি কি করব, আমরা এই যে বাইকের যে ব্যাটারির উপরে যে কভারটা আছে, সেই কভারটা হালকা করে আমরা এখানে করে নেব ওপেন। ওপেন করার পরে কি করতে হবে দেখুন, এখানে ব্যাটারিটা কিন্তু দেখা যাচ্ছে। ব্যাটারির কভারটা হালকা করে এখানে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে কী করতে হবে সেটাও দেখুন। আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেমন সবার প্রথম পেয়ে যান। তা দেখুন, এখানে কিন্তু নাট আমাদের কিন্তু খোলা হয়ে গেল বা ওপেন করা হয়ে গেল। আপনাদের কাছে যদি স্কুটি হয়ে থাকে, স্কুটির দেখবেন যে সামনের দিকে কিন্তু ব্যাটারিটা সবসময় বেশি থাকে। তাই এই প্রবলেম হলে কোনো সময় কিন্তু ব্যাটারি চেঞ্জ করার কথা ভাববে না, কারণ ব্যাটারি চেঞ্জ করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ে। এই ব্যাটারিতে কিন্তু কাজ মিটে যাবে বা আপনি সুন্দরভাবে বাইকটা সেলফ স্টার্ট করে চালাতে পারবেন। দেখুন, সিম্পলি এই যে ঢাকনাটা আছে বা কভারটা আছে, কভারটা আমরা এখানে করে নিলাম ওপেন। এবার দেখুন, এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারি কিন্তু মেন প্রবলেম, কারণ শীতকালে বা এই উইন্টার সিজন, শীতকালের সময় এই প্রবলেমটা কিন্তু প্রত্যেকটা বাইক বা স্কুটিতে কিন্তু কমন একটা প্রবলেম দেখাই যাবে। এতে কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়ে যায় আমাদের। তা আসুন এটাকে আবার একবার দেখাচ্ছি যে স্টার্ট হচ্ছে কি হচ্ছে না। তা আপনারা কখনোই কিন্তু বন্ধুরা ব্যাটারি কিন্তু বাদ দেবেন না, ব্যাটারি চেঞ্জও করবে না, নতুন ব্যাটারি কোনো সময় লাগাবেন না। ব্যাটারি কিন্তু অনেক মূল্য, আর এই ধরনের ব্যাটারিগুলো কিন্তু সত্যি ভালো ব্যাটারি হয়ে থাকে, কিন্তু এই শীতকালের সময় একটু এরকম প্রবলেম বা এই ধরনের প্রবলেম দেখা যায়। দেখুন, এখনও কিন্তু স্টার্ট নিচ্ছে না বা সেলফ স্টার্ট নিচ্ছে না, এবং হর্নটাও কিন্তু ক্লিয়ারভাবে আওয়াজ আসছে না। অর্থাৎ এই ব্যাটারিটা কিন্তু টোটালি একটু বসে গেছে বা একটু ভোল্টেজটা বা ব্যাটারি যে চার্জের পরিমাণ যেটা সেটা একটু কম হয়ে গেছে। তো এবার কি করব দেখুন, এই ধরনের ব্যাটারি চার্জ করার জন্য সিম্পলি আপনারা নিয়ে নেবেন একটা, দেখুন আগে সবার প্রথম এখানে ব্যাটারির ভোল্টটা একটু মেপে দেখাচ্ছি। ব্যাটারি ভোল্ট দেখাচ্ছে কিন্তু 11 ভোল্ট, 11 ভোল্ট দেখাচ্ছে, যেটা কিন্তু আমাদের সেলফ স্টার্টের জন্য যথেষ্ট ভোল্ট না, আমাদের দরকার ছিল 12 ভোল্ট। এবার এর জন্য আমরা কি করব দেখুন, সুন্দর একটা আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এই ধরনের জিনিস কিনে করে নিতে পারবেন। সিম্পলি দেখুন, একটা নিয়ে নেবেন ইউএসবি ব্যাটারি চার্জার। দেখুন, এর আউটপুট ভোল্ট যেটা আছে সেটা হচ্ছে 14 ভোল্ট এবং 2 অ্যাম্পিয়ার ফাস্ট চার্জ। তো এই ধরনের চার্জার আপনারা যে কোনো ব্যাটারির দোকানে, যেখানে ব্যাটারি বিক্রি হয় যে দোকানে, সেই ব্যাটারি শপ থেকে আপনারা ইজিলিভাবে কিনে নিতে পারবেন। 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং অনলাইনেও আপনারা পেয়ে যাবেন। আপনাদের যদি দরকার পড়ে ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো বা ভিডিওর মধ্যে এর লিঙ্ক থাকবে, আপনারা পারচেস করে এইভাবে আপনার বাইকের সেলফ স্টার্টগুলো আপনি ঠিক করে নিতে পারবেন বা ব্যাটারিটা ওকে করে নিতে পারবেন। এবার কি করব, সিম্পলি দেখুন ব্যাটারির যে চার্জারটা, সেটার আউটপুট ভোল্ট কত দিচ্ছে সেটাও আপনাদের একটু দেখাচ্ছি যে এই চার্জারের আউটপুট ভোল্টটা কত দিচ্ছে। দেখুন, আউটপুট ভোল্ট দিচ্ছে 14.7 ভোল্ট, অর্থাৎ পারফেক্ট একটা ভোল্ট, বা এই ধরনের যে বাইক ব্যাটারিগুলো হয়ে থাকে সেই ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট একটা ভোল্ট। এবার আমরা সিম্পলি করব কি, এই যে ক্লিপটা আছে, নেগেটিভ ক্লিপ আর পজিটিভ ক্লিপ, অর্থাৎ রেড কালার ক্লিপ এবং ব্ল্যাক কালার যে ক্লিপ দুটো আছে, সেটাকে আমরা ব্যাটারির দেখবেন যে ব্যাটারিতে নেগেটিভ উল্লেখ করা থাকে এবং পজিটিভ উল্লেখ করা থাকে। সিম্পলি আমরা নেগেটিভে করব নেগেটিভ, পজিটিভে করব পজিটিভ, অর্থাৎ ব্ল্যাকে ব্ল্যাক, রেডে রেড। সিম্পলি এটা লাগিয়ে ঘন্টাখানেক অর্থাৎ 1 ঘন্টা এখানে চার্জে আমরা দিব, তারপরে দেখাচ্ছি যে কেমনভাবে সেলফটা স্টার্ট নিচ্ছে বা কেমন চার্জ হলো ব্যাটারিটা।
দেখুন 1 ঘন্টা আমাদের কমপ্লিট। এবার আসুন এটাকে আমরা করব ডিসকানেক্ট, বা যে ক্লিপটা আছে ক্লিপটা এখানে আমরা খুলে নেব। তারপরে সেলফ স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি যে কেমন স্টার্ট হচ্ছে বা কেমন এই সমস্যা থেকে সমাধান হচ্ছে। দেখুন এখানে কিন্তু ব্যাটারিটা চার্জ হয়ে গেছে ফুল, এখানে কালার চেঞ্জ হয়ে গেছে এলইডির। এবার সিম্পলি এটাকে আমরা করব ডিসকানেক্ট বা খুলে নেব। তারপরেও দেখুন কি করতে হবে, আশা করি আপনাদের কোনো রকম কোনো ব্যাটারি পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়বে না, কারণ শীতকালে এটা কিন্তু কমন একটা প্রবলেম। এবার দেখুন সিম্পলি চাবিটা করলাম অন। এবার দেখুন এবার সেলফ স্টার্ট করে দেখাচ্ছি। দেখুন দেখুন কত সুন্দর গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেল। তাই এইভাবে আপনারা এই শীতকালের যে সমস্যাটা লো ব্যাটারি বা ব্যাটারি ডাউনের প্রবলেমগুলো আপনারা ইজিলিভাবে সলভ করে নিতে পারবেন। থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, থ্যাংক ইউ।